সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হোসেন। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। চট্টগ্রামের আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হয়েছেন। প্রতিবাদে কাল বিচার কাজে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে যাত্রাবাড়ি। নতুন করে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য মাহবুবুর রহমান মোল্লা কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও সকাল থেকে যাত্রাবাড়িতে যান চলাচল করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর 3 এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আগের মতো কঠোর হতে চায় না অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। আর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের অভিযোগ, দুর্নীতির টাকা ঢেলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ফ্যাসিস্টরা। আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সহ 62টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি, যার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ড আলী রিয়াজ বলেন, নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে পিটিআই সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তান। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর 6 সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে প্রশাসন। আর সরকারকে মানবাধিকার লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 7 উইকেটে 109 রানের দিন শেষ করেছে বাংলাদেশ। জয়ের জন্য শেষ দিনে টাইগারদের প্রয়োজন 225 রান, আর ক্যারিবীয়দের দরকার 3 উইকেট। চতুর্থ দিনে 334 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে টাইগাররা, কিন্তু ক্যারিবীয় পেসারদের বোলিং মিরাজ ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটারি প্রতিরোধ করতে পারেননি। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।